নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের দিনটা আপনাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত একটু শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কিছু কাজ করলাম, তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম। আজকে কোথায় যাচ্ছি, কি করছি সব কিছুই আপনাদের দেখাবো। তবে হ্যাঁ, চলুন ভিডিওটা তার জন্য পুরোই দেখতে হবে, শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই নতুন যারা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করেছি। তো দেখো আমি সকালবেলায় ছাদে উঠে দেখলাম আমাদের দেখো ছাদে সবাই তো খেতে দেয়, তো কত পাখি এসেছে, টিয়া পাখি আর হচ্ছে পায়রা অনেকেই আসে। আর হচ্ছে আমার, তবে সবার জন্য নাস্তা বানায় না, হ্যাঁ ওটাই বলতে ভুলে গেলাম, শুধু আমার ছেলে স্কুলে যাবে ওর জন্য হচ্ছে নাস্তাটা বানিয়েছি, তারপরে আমাদের বানাবো। তো ভিডিওটা তার জন্য তো পুরো দেখতে হবে যে কোথায় যাচ্ছি। চলো, তো চলেই যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। তো এটা এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:30। তো দেখো এই যে এটা কি পরিবেশ দেখতে পাচ্ছ, আমাদের এখানে জন্মাষ্টমীতে মেলা হয়। তো ওই মেলা এখন শুরু হয়ে গেছে, মানে সব কিছু বসা চালু হয়ে গেছে। এই যে নাগরদোলা, দোলনা সব কিছু মানে বসতে শুরু করেছে, এখনও তো মেলা দেরি আছে। ওটা জন্মাষ্টমীতে হয়, তখন আবার একটা ভিডিও বানিয়ে দেখাবো, অবশ্যই ভিডিওটা দেখো। তো এটা আমাদের কি বলো তো, এটা আমাদের একটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজের উপর দিক দিয়েও মানে যাওয়া আসা হয়, মানে ব্রিজের উপর দিক দিয়েও গাড়ি যায় আর নিচের দিক দিয়েও যায়। তো ব্রিজের নিচেটা দেখো কত সুন্দর একটা পরিবেশ বলো তো। এটা কিন্তু খুবই সকালবেলা, না হলে হচ্ছে কিন্তু খুবই ভিড় হয়। এখন তো 6:30, এখন ধরো 6:40 বেজেই গেছে। আর হচ্ছে আমি আমার ভিডিওটা একটু মানে করলাম যে দেখি একটু দেখাই আমি অন্য সময় গেলেও অবশ্যই কিন্তু এই ব্রিজের উপরে উঠে একটা ভিডিও করে দেখাবো। তো আমি এখন ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, হ্যাঁ কোথায় যাচ্ছি তাও অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি, এখন আমরা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি বলতে আমার ছেলের স্কুলে। তো দেখো কথা বলতে বলতে ছেলের স্কুলে চলে এলাম, এই যে গেটে ঢুকে বললাম, এটা কিন্তু আমার ছেলের স্কুলের গেটে ঢুকলাম। তো দেখো আমার ছেলের স্কুলটা কিন্তু কত বড়। তো পুরোটা তো দেখাতে পারলাম না, যেহেতু এখনও তো স্কুল খোলে না। ওদের স্কুল খুলে 7:30টার সময় স্কুল। তো আমরা তো তাড়াতাড়ি আসি, যেহেতু আমার ছেলে ক্রিকেটে আছে, ও ক্রিকেট প্র্যাকটিসে আছে বলে ওকে আমরা স্কুলে 6:30টার সময় ছেড়ে দিয়ে যাই। ও ক্রিকেট প্র্যাকটিস করে 7:30টার সময় তারপরে আবার স্কুল ড্রেস পরে ও স্কুলে জয়েন হয়ে যায় ওখান থেকে। আর এখন স্কুলেই ওদের ক্রিকেট শেখায় ফ্রিতে দেখো। আর এই কিছু ছেলে হচ্ছে এনসিসি করে, মানে পুলিশের যারা সব ট্রেনিংয়ে, ও বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয় দেখো। তো এখানে বাচ্চারাও কিন্তু ওখানে ট্রেনিং করছে। আর আমার ছেলে যেখানে ক্রিকেট খেলবে তো ওখানে চলে গেল, ওখানে নিয়ে যাচ্ছি। দেখো এটা কিন্তু স্কুলের ভিতরেই, কত বড় এরিয়া দেখেছো? এটা কিন্তু অনেক গ্রাউন্ড রাস্তা, কিন্তু তাও এটা কিন্তু বাইরে না, দেখে মনে হচ্ছে না যে এটা রাস্তা কোথাও যাচ্ছে, কিন্তু না এটা কিন্তু স্কুলের ভিতরেই গ্রাউন্ড। যে যার ভাগ করা আছে, যেখানে ক্রিকেট খেলা, ভলি খেলা, এই যে এনসিসি প্র্যাকটিস, এই যে এখানে দেখো কত স্টুডেন্ট প্র্যাকটিস করছে। এটা কিন্তু স্কুলেরই গ্রাউন্ড, বড় বড় বিল্ডিং। আর না ওই স্কুলের সাইডে অনেক বড় জঙ্গলও আছে, আর ওই জঙ্গলে ময়ূর, হরিণ অনেক কিছু আছে। আমরা তো খুব সকালে চলে এসেছি, সেই জন্য আর দেখাতে পারলাম না, না হলে দেখাতাম, যেহেতু একটু বর্ষা হলে বেরোতো। তো দেখো আমরা স্কুল থেকে পার হয়ে চলে এসেছি। পুরোটা ভিডিও করি না, পুরোটা ভিডিও করলে অনেকটাই টাইম, তাও তো দেখাচ্ছি যতটা পেরেছি। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম একটা, এটা আমাদের এখানে বলে তেলাপাড়। এই যে একটা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে করার ঘড়ি। সে বলে না সূর্যর তাপ পড়লে ঘড়িটার টাইম দেখা যায়, ওটা কিন্তু সেই ঘড়িটা, সূর্য যেদিকেই ঘুরবে টাইমটা সেই দিকেই ওঠে। তো দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে আবার চলে এলাম এইটা একটা তালার পাড়ে, মানে এখানে সবাই মর্নিংয়ে হাঁটতে আসে। তো দেখো এটা টিকিট কাউন্টার, এটা হচ্ছে 7টার আগে এলে টিকিট নেয় না, ফ্রিতে ঢুকে। তারপরে আমাদের তো পাস কাটানো আছে। আর হচ্ছে 7টার পরে এলে কিন্তু টিকিট কাটতে হয়, 10 টাকা করে মাথা পিছু টিকিট নেয়। তো এখন টিকিট কাউন্টারটা বন্ধ আছে, গেট খুলে দেয় সকালবেলায়, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ। টিকিট কাউন্টারটা মানে 7টার সময় খুলে, 7টার থেকে হলে সবার টিকিট নেয়। এই যে দেখো গেট পাশে আছে, ওই যে 7টার পরে টিকিট চেক করে। তো চলো, তো আমরা এখন মর্নিংয়ে চলে গেলাম।
আর এই যে পাশে দোকানগুলো দেখছো এগুলো এখন বন্ধ, এগুলো তো সকালবেলা খোলে না, এগুলো খুলে সন্ধেবেলা, মানে সন্ধ্যে থেকে এই দোকানগুলো খুলে, এগুলো সকালবেলা খুলে না, এই সকালবেলা সবাই মর্নিংয়ের জন্য। আজকে হরে আর কৃষ্ণ গান এই যে হচ্ছে। দেখো এইখানে সবাই একসাথে ব্যায়াম করে, এগুলো কিন্তু ফ্রিতে, কেউ হচ্ছে পয়সা দিয়ে শেখায় না, এগুলো না একজন শেখায় বয়স্করা, যাদের হাঁটুর প্রবলেম কিছু, মানে শরীরে তো শারীরিক অনেকের প্রবলেম থাকে, তো সেই জন্য ওগুলো কিন্তু ফ্রিতে সবাই মিলে ওগুলো যোগা করে। তো দেখো এই যে রাস্তায় সবাই হাঁটছে, এটা কিন্তু এই রাস্তাটা খুবই সুন্দর। তো দেখো আমার হাজব্যান্ডও হাঁটছে, আর আমিও হাঁটতে হাঁটতেই আজকে একটু ভিডিও করছি, তো আমি ওর পিছনে হাঁটছি, যেহেতু ভিডিও করছি তো ওই জন্য একটু লেট। তো দেখো আর কত সুন্দর ফুল, আর এই যে আমরা হাঁটছি এটা কত কিলোমিটার জানো, এটা 1 রাউন্ড মারতে 3.5 কিলোমিটার আছে। তো দেখো এখানে আবার বয়স্করা করছে, সবাই কি বলো তো একসাথে ভেগা হয়ে, ওরা যে যার মতন, মানে নয়, একজন হচ্ছে শেখালো একটু, মানে স্যারের মতন যাকে বলে, শেখালো, তো সবাই একসাথে ব্যায়ামটা করলো, মজাও লাগলো ভালো লাগলো, এগুলো সব বয়স্করা। তো দেখো এখানে একটা লোক ছুটছে কত সুন্দর। আর এই যে রাস্তাটায় হাঁটছি, হ্যাঁ বন্ধুরা এই রাস্তাটায় হাঁটা কিন্তু খুবই মজা। দেশে আমরা কেমন বলো তো ঘাসের উপর হাঁটি, কত মজা আনন্দ লাগে, আর এটা এই যে রাস্তাটা না স্পঞ্জের মতন, এক হাঁটলে বোঝাই যাবে যে এত সুন্দর, খুব সুন্দর, এটা স্পঞ্জের মতন, এটা আলাদাভাবেই বানানো, এটা শুধু মর্নিংয়ের জন্য। তো দেখো এই পার্কটা কত বড়, এটা একটা পার্ক, আর ওখানেও একটা, এই যে পার্কটা দেখালাম এটাও একটা বাচ্চাদের পার্ক, এগুলো সন্ধেবেলা সব খুলে, কিন্তু রাত্রে খুলে না, আর সন্ধেবেলা লাইটিং খুব সুন্দর হয়। যেহেতু আমি সকালবেলায় ভিডিও করেছি, বারবার বলছি যে আমি সকালবেলায় ভিডিও করেছি, তো সেই জন্য তো লাইটিং নেই, পুরো পুরো ফাঁকা ফাঁকা। এইখানে দেখো কত বয়স্ক মহিলারা, এরাও একসঙ্গে ব্যায়াম করছে, সবাই একসাথে, মানে মিলেমিশে ব্যায়াম করলে কী বলো তো ভালো হয়, একা একা যতটা না করতে ভালো লাগে, তো এরা সবাই একসাথে মিলেমিশে করছে। আর এটা কিন্তু একটা রাজার মূর্তি, মানে আগে করার যে রাজারা, সেই তার রাজার মূর্তি, আর সেই এই এত কিছু মানে বানিয়েছিল, তখন ফ্রিতে ছিল, এখন সব সরকারের হাতে চলে গেছে, যেহেতু রাজার আমলে আর কেউ নেই, তাই জন্য সরকারের হাতে, তো তাই জন্য সরকার সব কিছু। তো দেখো এইখানেও একদল বসেছে, মানে এই তালাপাড়টায়, মানে 4-5 জায়গায় এরকম একদল একদল করে, আর এক জায়গাতে সব কিছু কসরত করার, মানে মানে ব্যায়াম করার আর কি, যেটা বলছি ব্যায়াম করার জিনিস আছে, সেখানেও দেখাবো অবশ্যই, একটু একটু করে আমি মানে ভিডিওটা তুলে নিয়েছি, পুরোটা যদি দেখাই তো মানে কত টাইম লাগবে তা বলে দেব না। এটা একটা আগেকার, মানে জামনগর, এটা হচ্ছে গুজরাটের, আর আগে করা রাজার আমলে এই একটা রাজার বাড়ি ছিল। এই যে দুটো দেখালাম, এই দুটো হচ্ছে ফোয়ারা, রাত্রেবেলা লাইটিং আর ফোয়ারা চলে। এই যে পুকুরটা দেখালাম, হ্যাঁ এই যে রাজার ঘর দেখতে পাচ্ছ, মেন এটা, এটা হচ্ছে রাজার সেই ঘর। আগে করা রাজার বুদ্ধি কেমন ছিল, একটা বিশাল বড় পুকুরটা মিনিমাম 14 বিঘার মতন হবে, 13-14 বিঘা তো হবেই। তো আমার ঠিক ধারণা নেই, তবুও আমি বলছি 14-15 বিঘা একটা পুকুর কাটিয়েছে। ওই পুকুরের বীজখানে রাজার ঘর, মানে রাজারা আগে বাস করতো, এখন আর রাজারা কেউ নেই, এটা এখন সরকারের আমলে চলে গেছে, এখন সরকারই সব কিছু মানে করে। তো রাজার ওই যে ঘরটা, সবাই কিন্তু ওই ঘরটা মানে দর্শন করতে যায়। আর এই যে বন্ধুরা এইগুলো গাছে কি বলো তো, দেখো গাছের জন্য অন্ধকার লাগছে, দেখো এগুলো কি গাছে ঝুলছে, ভালো করে লক্ষ্য করে দেখো, নাহলে কিন্তু বুঝতেই পারবে না এগুলো কি বলো তো, প্রচুর আছে প্রচুর, আর আওয়াজ মানে বোঝায় যেমন, প্রচুর আওয়াজও যেমন তেমন। তো এগুলো কী বলো তো, বাদুড়, এটা হচ্ছে এখানে এই গাছগুলো নিয়ে বাদুড় আছে। তো 1 রাউন্ডের মধ্যে দেখো আমি একটু একটু মানে ভিডিও করে দেখেছি, নাহলে 1 রাউন্ডেরও হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাও আমি যতটা পেরেছি ভালো ভালো একটু মানে সিনগুলো নিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো একটা মাছের ছবি, আর এই যে বক দুটো বসে আছে, এটাও ফোয়ারা, এটা এখন পরিষ্কার করছে, এটাও রাত্রেবেলা চলে, এখন দিনের বেলা কিছুই চলে না, সব বন্ধ। তো দেখো কথা বলতে বলতে তো 1 রাউন্ড মেরেই দিলাম, 1 রাউন্ড হয়ে গেছে, আর 1 রাউন্ড মারতে লাগে 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার 1 রাউন্ড, মানে তার মানে ভাবো যে এই পুকুরটা কত বড়। আর এটা আমরা বাঙালি ভাষায় পুকুর বলি, আর এখানে গুজরাটিতে বলে তালাব পাড়। তো আমরা এই তালাব পাড়ে প্রতিদিন সকালে মর্নিংয়ে আসি,
তো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে চলেছি। তো দেখো এই যে পুকুরের পাড়ে ব্যায়াম করার কত মজা আনন্দ বলো তো, পুকুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া জলের, তো আর সবাই কত সুন্দর ব্যায়াম করে, আরও ভিড় হয়। আমরা তো সকালে চলেছি, একটু বেলার দিকেও ভিড় হয়, যেহেতু অনেকে আবার এখন গরমকাল অনেকে ব্যায়াম করে চলেও গেছে, ওই জন্য একটু খালি খালি। আর এই যে পুকুরটা দেখছো এটাই তো রাজার ঘর। এটা আমি পিছন দিক থেকে দেখাচ্ছি, সামনের দিক থেকে কি গেটে একটু কাজ হচ্ছে, সেই জন্য গেটটা একটু বন্ধ করা আছে, সেই জন্য সামনের গেটে আর ভিডিও করতে পারলাম না। পিছনে এটা যেহেতু পিছন থেকেই করছি। আর এই রাজার ঘরটা দেখো, বীজখান দিয়ে রাস্তা আছে, কিন্তু এই রাস্তা দিয়ে রাজার ঘরকে যাওয়া যায়। সবাই যায়, সন্ধেবেলা খোলা থাকে। সন্ধেবেলা ধরো ওই 5টা থেকে 9টা 9:30 অবধি খোলা থাকে, তখন ওটা যেতে পারো রাজার ঘরে দর্শন করার জন্য। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটায় আমাদের কি জানো, আমাদের এখানে বৃষ্টি হয় না। আমি সব দিন লাইভে বলি না যে আমাদের এখানে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে পুকুরে জল নেই। পুকুরে দেখো কত জায়গায় মানে গাছ বড় বড় হয়ে গেছে, পুকুরে জল নেই একদম, মানে জল থাকলে আরও সুন্দর লাগে। তো বৃষ্টি হয় না, তো সেই জন্য পুকুরে জলও নেই। আর এই যে দোকানগুলো কিন্তু সন্ধেবেলা খুলে, অনেক কিছু খাবারের দোকান। আর এখনও দিনের বেলা কোনো দিনও খুলে না, এগুলো সব সন্ধ্যের পর থেকে খোলে এই দোকানগুলো সব। এই আর এখানে যারা আসে, যাদের মন খারাপ থাকে, সত্যি কথা বলতে এখানে এলে মন পুরো একদম ভালো ফ্রি হয়ে যায়। সকালবেলা তো খুবই ভালো লাগে, একদম প্রাকৃতিক দৃশ্য, মানে মানে অনেক, আমি তো ঠিক করে বলতেই পারছি না। যাই হোক, আমি যতটা বলতে বলেছি। কেমন লাগলো অবশ্যই বলে। তো দেখো আমি তো ব্যায়াম করছি, আর আমার হচ্ছে বরমশাই সে ভিডিও বানাচ্ছে একটুখানি, যে আমি বললাম যে আমি ব্যায়াম করছি, সে বললো তাও আমি একটু ভিডিওটা করি। তো দেখো এই যে পুকুরের পিছখানে গাছগুলো দেখা যাচ্ছে না, এই গাছগুলো জল না পাওয়ার জন্য বড় হয়ে গেছে, নাহলে ওই গাছগুলো কিছুই থাকে না। আর রাজার ঘরটা না অর্ধেকটা ডুবে যায়, এত জল হয়। কিন্তু এই বৃষ্টি তো হয় না বলে পুকুরটাও দেখো একদম শুকনা ভরে গেছে। তো আমি কথা বলছি, আর এদিকে তো আমার ব্যায়াম করাই হচ্ছে। ব্যায়ামও করেছিলাম, আমি তো প্রতিদিনই যাই, তো আমি তো ব্যায়াম করি। তো দেখো বন্ধুরা সবাই কত সুন্দর ব্যায়াম করছে বলো তো। আর এই দেখো পুকুরে জল নেই, কিন্তু একটুই জল, নাহলে এই বোটগুলো চলে। আর কত পাখি পক্ষী থাকে, মানে হাঁস টাঁস অনেক কিছুই থাকে, কিন্তু কি বলো তো এখন জল নেই বলে ওই জন্য কিছু নেই। মাছ আছে, জল না থাকার কারণে জায়গাগুলো বলবো। আর কেমন লাগলো বলো তো জায়গাটা, একটা স্টেডিয়াম না, কিন্তু মানে এই জন্য তো আমরা কিছুই আছে সকালে এরকমভাবে তো ভিডিওটা বসেই থাকে, ভাবলাম এত ভালো লাগে পেরেছি করেছি, নাহলে আরও অনেক বড় ভিডিওটা হয়ে যেত। ঠান্ডা ঠান্ডা এত সকালবেলা, তো সকালবেলার পরিবেশটা। আর আমরা এই প্রতিদিন এইখানেই আমরা রাজার ঘরটা কিন্তু অনেক এখানে মর্নিং করে সামনের দিকে ক্যামেরা কেন করতে পারছি না, ওই যে তারপরে তো ঘরের কাজ থাকে। এই যে দেখো সবাই গাছ গাছে কারো হয়ে গেছে বসে, তো জলই নেই, একদম চড়া দেখা যাচ্ছে। এই যে দূরে যে স্টেডিয়ামটা, এখানে বসে সব না একটা ফোয়ারার, মানে মিউজিকের তালে তালে না ফোয়ারাগুলো চলে। এখন জল নেই বলে বন্ধ। আর ওখানে ওই যে মানে স্টেডিয়ামের মতন পুরো সিঁড়ি কাটা আছে, ওখানে বসে সবাই দেখে। সত্যিকারের মানে যাই আসবে না, যার মন খারাপ হবে, একদম মন ফ্রি হয়ে যাবে একদম, এত সুন্দর এই পরিবেশটা। তো দেখো এইটা একটা পুকুরেরই একদম ধারে সিঁড়ি করা আছে, আর ওখানেও লোক বসে বসে ব্যায়াম করে। যারা বসে করে, বয়স্করা তো সব রকম পারে না, তো ওরা বসে বসে ব্যায়াম করে। আর যারা এখানে পারে তারা তো সবাই এখানে কসরত করে। তো এখন তো দেখো 7:30 বাজে, তাও দেখো সব কত লোক চলে গেছে। গরমকাল তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসে সবাই। আর আমাদের এখানে তো দেরি করে সকাল হয়, সকালে তো আমি যখন 6টার সময় উঠে দেখি তখন পুরো অন্ধকার। আমি দেখো কেমন ব্যায়াম করছি, কেমন লাগছে। ওর কাজকে আর দেখো ভিডিও বানিয়ে দিয়েছি। বন্ধুদের কাছে অনুরোধ, বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দেখো। সত্যি বলছি ভিডিওটা খুবই ভালো লাগবে।
ভিডিওটা সত্যি খুবই ভালো লাগবে, কিন্তু ভিডিওটা সত্যি সবাই ফুল ওয়াচ করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলে যাও, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো। তো দেখো আমার হাজব্যান্ডও ব্যায়াম করছে, দেখো সবাই কিন্তু ব্যায়াম করে চলেই গেছে, আর আমরা তো এখনও বসে আছি। তো আমরা একটু বসেই থাকি 9টা পর্যন্ত, তারপরে 9টা বাজলে আমরা চলেই যাই ঘরে। এখানে আসলে কি বলে তো এত মন ফ্রি লাগে, এখান থেকে মানে ঘর যেতে ইচ্ছে করে, মানে বসে থাকলেই যে সারাদিন বসে থাকে এখানে। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর পরিবেশ। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম, মানে ঘরেই চলে যাচ্ছি। তো দেখো ঘরে যাওয়ার সময় বললাম একটু দুধ নিতে, তো দেখো দুধ নিতে উঠেছি। এখান থেকে দুধ নিয়ে যাবো। আগে প্যাকেট দুধ খেতাম, তো প্যাকেট দুধটা সেরকম ভালো লাগলো না, প্যাকেট দুধই সব দিনে খেতাম। তো জানলাম যে এখানে দুধ পাওয়া যায়, সেই জন্য গায়ে দুধ তো আগে পাওয়া যেত না, সেই জন্য এখানে জানলাম যে গায়ে দুধ পাওয়া যায়, সেই জন্য এখান থেকে এখন গায়ে দুধ নিয়ে যাই। তো ঘর যাওয়ার সময় দেখো গায়ে দুধ নিলাম। আর কত রকমের মিষ্টি বানানো আছে দেখো, বিক্রি হয়ে গেছে তাও। এগুলো তো বেলা হলে বানানো হয়, আর আমরা এত সকালে আর কি থাকবে বলো। তাও দেখো মিষ্টিগুলোও দেখালাম, কার কোন মিষ্টিটা পছন্দ অবশ্যই কিন্তু জানিও। তো দেখো আমাদের দুধ নেওয়াও হয়ে গেছে, এখন দুধ নিয়ে চলে যাব বাড়ি। তো দেখো এই যে দুধ নিয়ে নিয়েছে, 1 লিটার দুধ নিয়েছে। এখানে জানতাম না যে গায়ে দুধ